পদ্মা, যমুনা, কালীগঙ্গা, ধলেশ্বরী, ইছামতি, গাজীখালী সহ ছোট বড় ১৪টি নদী বেষ্টিত মানিকগঞ্জ জেলা। প্রতিবছর বর্ষা শুরু হলেই নদী তীরবর্তী এলাকায় দেখা দেয় ভয়াবহ ভাঙন। মানিকগঞ্জে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে নদী ভাঙনের রূপ আরও ভয়াল হয়ে উঠেছে। ফলে জেলার ঘিওর, দৌলতপুর, শিবালয় ও সাটুরিয়া উপজেলার বিস্তীর্ণ ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার ও বসতবাড়ি নদী ভাঙনের ঝুঁকিতে পড়েছে। এ বিষয়ে ধলেশ্বরী নদীর ভাঙন কবলিত এলাকা থেকে সরাসরি সংযুক্ত হচ্ছেন সহকর্মী হাসান ফয়েজি। ফয়েজি, নদী ভাঙন রোধে কর্তৃপক্ষ এ পর্যন্ত কি কোনো ফলপ্রসূ ব্যবস্থা নিতে পেরেছে? জনগণের দাবি কি আমাদের জানাবেন। যেমনটি বলছিলেন, আমি এখন ধলেশ্বরী নদীর গোপালপুর স্থানে দাঁড়িয়ে রয়েছি। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে যে পাশে যে নদী এবং এই যে ডান পাশে, আমার ঠিক ডান পাশে ভাঙন হয়েছে। মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ড প্রতি বছরই এই নদী ভাঙন প্রতিরোধে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে, কিন্তু তারা সঠিকভাবে অপরিকল্পিত ব্যবস্থাপনার ফলেই এই নদী ভাঙন হয়। এখানে দেখতে পাচ্ছেন যে গত কয়েকদিনের ভারী বর্ষণে কিন্তু ব্যাপক ভাঙন সৃষ্টি হয়েছে। এখানে কয়েকটি বাড়ি এবং ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আর আমি যদি একটু বলতে চাই যে মানিকগঞ্জের যমুনা নদীর আরিচা পয়েন্টে গতকাল সকাল ৯টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত গেল ২৪ ঘন্টায় ৪ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ১০৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর মানিকগঞ্জে পদ্মা, যমুনা, কালীগঙ্গা, ইছামতি, ধলেশ্বরী সহ ছোট বড় প্রায় ১৪টি নদী দ্বারা বেষ্টিত। এখানে প্রতি বছরই বর্ষার শুরুতে ব্যাপক ভাঙন শুরু হয় ৭টি উপজেলাতেই, বিশেষ করে ঘিওর, দৌলতপুর শুরু হয়, শিবালয়, হরিরামপুর এবং সাটুরিয়া উপজেলায় ব্যাপক ভাঙন শুরু হয়। আপনার এই বছর দৌলতপুরে ভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রায় ১.৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ছিল ৩ তলা ভবন, সেটি কিন্তু ইতিমধ্যে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। আর পানি এবছর প্রায় ৬৪টি স্থাপনা তারা নির্দিষ্ট করেছে যেটি ভাঙার নদীর গর্ভে বিলীন হওয়ার ঝুঁকিপূর্ণ রয়েছে। এটি যথাযথ ব্যবস্থা না নিলে বিভিন্ন উপজেলার হাট বাজার বা বিভিন্ন স্থাপনা, গুরুত্বপূর্ণ সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান সেটি কিন্তু ভাঙার আশঙ্কা রয়েছে। বিশেষ করে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে গোপালপুর যে ঈদগাহ মাঠ রয়েছে, এখানে কবরস্থান রয়েছে, এটি কিন্তু ঝুঁকিপূর্ণ রয়েছে। আর পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে, তারা বিভিন্ন অপরিকল্পিত ভাবে জিও ব্যাগ ফেলানো হয়, যার কারণে এই নদী ভাঙন প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না। তাছাড়া আমাদের এখানে অভিযোগ করেছেন যে মানিকগঞ্জে বিভিন্ন যে বালু মহল রয়েছে সেখানেও কিন্তু অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে। বিশেষ করে হরিরামপুরের লেসরাগঞ্জের বালু মহল থেকে অবৈধভাবে উজানে বয়রা ইউনিয়নে বালু উত্তোলন করার ফলে ব্যাপক ভাঙন সৃষ্টি হয়েছে। কিন্তু মানিকগঞ্জবাসী তাদের দাবি দ্রুত এই ভাঙন প্রতিরোধে কার্যকর কোনো ভূমিকা রাখবেন পানি উন্নয়ন বোর্ড। এটি ছিল মানিকগঞ্জের নদী ভাঙনের সর্বশেষ খবর।